আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের সেবা করার জন্য। একজন মানুষ কিছু দিতে পারে না, কিন্তু আমি আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের খাবার কিংবা কিছুই দিতে পারবো না, কিন্তু আপনাদের সেবাটা আপনাকে দেওয়ার জন্যে আমি চেষ্টা করব আপনার যথাসাধ্য। তবে আপনার কাছে অনুরোধ থাকবে, এই ইউনিয়নবাসীর কাছে, সবাইকে আপনারা দেখছেন, এবার আমার এই এলাকা থেকে আমাকে একবার দেখেন কেমন আমি আপনাদের সেবা দিতে পারি। এবার প্রার্থী হলাম, যেহেতু দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করছি, বিএনপির সঙ্গে জড়িত, এবং আমার আব্বা 2 বার নির্বাচন করছে ইউনিয়ন থেকে। ইউনিয়ন লোক আমার আব্বাকে সবাই চিনে। হারিকেন মার্কায় ভোট করছিলেন আমার আব্বা 2 বার, মরহুম আব্দুল সামাদ শেখ। তো আমার আব্বা এই ইউনিয়ন থেকে নির্বাচিত হতে পারেনি এবং হতে দেওয়া হয় না ওই সময়। আমি সেই থেকেই আমার মনের একটা ইচ্ছা যে আমি ইউনিয়ন থেকে একবার চেয়ারম্যান ভোট করব। এই আশা থেকেই আমি নির্বাচন করার নিয়ত করছি আর কি। আলহামদুলিল্লাহ, আমার এখানে একটা বিরাট সেন্টার, আমার 1 নম্বর ওয়ার্ড, এটা ভোট বাক্স অনেক বেশি, 4042 মতন ভোট আমার এই সেন্টার। এবং আশেপাশে যেসব সেন্টারগুলি আছে মোটামুটি আমি বেশ ছাড়া পাচ্ছি। এবং আমার আব্বার এতে এবং দলীয়ভাবে যদি আমাদের এমপি সাহেব যদি আমাকে এককভাবে সমর্থন করে, তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে জয়ী হব। আমি আমার এই ইউনিয়নে প্রথম একটা সমস্যা, সাধারণ মানুষ ইউনিয়নে গেলে পরিষদে প্রত্যয়নপত্র এবং মৃত্যু নিবন্ধন এবং জন্ম নিবন্ধন, এই 3টায় খুব সমস্যা ভিতরে থাকে। মানুষ অত্যন্ত ঘুরতে হয়, কারো 15 দিন, 1 মাস, 2 মাসেও পায় না, সার্ভার বন্ধ, এই বন্ধ ঘোরায়। তবে আমার ইচ্ছা এইটা খুব আমি দেখবো, আমি যদি ইনশাল্লাহ চেয়ারম্যান হতে পারি, আমি এইটা সমাধান করব। আর একটা হচ্ছে পাশে আমাদের হচ্ছে ভূমি অফিস, যে এটাতে সাধারণ যারা কৃষক এখানে জমি খারিজ করতে হলে হয়রানি হয়, তো এইটার বিষয়ে আমি দেখব। আর তাছাড়া অনেক সমস্যা আছে আমাদের ইউনিয়নের রাস্তা, যেহেতু ইউনিয়নের ভিতরে যেগুলি কাজগুলি আছে আমি এগুলো সমাধান করার চেষ্টা করব আর কি। মাদক একটা বিষ হয়ে দাঁড়াইছে আমাদের দেশে এবং আমাদের আশেপাশে গ্রামে, আমার ইউনিয়নেও এটা এখন পর্যাপ্ত পরিমাণ। বিশেষ করে ছোট বাচ্চারা যারা হাই স্কুল লেভেলে আছে, তারা অত্যন্ত এরা নেশাগ্রস্ত হয়ে গেছে। তো আমিও হয়তো চেয়ারম্যান হলে আমি চেষ্টা করব, এবং প্রশাসন থাকবে, এমপি সাহেবকে বলবো যে এটা যে কীভাবে সমাধান করা যায় আর কি। আর সরকার যেহেতু আবার কার্ড সিস্টেম করতে চাচ্ছে, কিন্তু আমার মতে যে এটা কার্ড সিস্টেম না করে এই ডিলারের মাধ্যমে দিছে, কিন্তু এটা আসলে এমপি সাহেবরা যারা এমপি আছে এই বিষয়টা তারা তদর্কে নিলে ভালো হবে। তবে আমরা তো খুব কষ্টে আছে চাষি, আমি এটা জানি, যেহেতু আমি নিজেও একজন কৃষক, আমি চাষাবাদ করি। সার কেনার সময় ডিলারের কাছে সারের দাম কম, দাম কম, এবং বাইরে গেলে ওই সারটাই ডবল দামে কিনতে হচ্ছে আমাদের। তো এটাও আমি কৃষি যারা অফিসার আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করবো এবং এমপি সাহেবকে বলবো যে এটা সমাধান কিভাবে করা যায় আর কি। ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো একটাই, যে আপনারা দীর্ঘদিন এই ইউনিয়নে অনেকজনকে আপনারা ভোট দিয়ে দেখেছেন। আমি আপনাদের কাছে আশা করব যে এবার আমাকে একবার দিয়ে দেখেন, যেহেতু আমার আব্বাকে আপনারা চিনেন, আমাকেও চিনেন, আমি কোথাকার লোক, কোন ফ্যামিলির লোক আপনি জানেন। আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের সেবা করার জন্য। একজন মানুষ কিছু দিতে পারে না, কিন্তু আমি আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের খাবার কিংবা কিছুই দিতে পারবো না, কিন্তু আপনাদের সেবাটা আপনাকে দেওয়ার জন্যে আমি চেষ্টা করব আপনার যথাসাধ্য। তবে আপনার কাছে অনুরোধ থাকবে, এই ইউনিয়নবাসীর কাছে, সবাইকে আপনারা দেখছেন, এবার আমার এই এলাকা থেকে আমাকে একবার দেখেন কেমন আমি আপনাদের সেবা দিতে পারি। তবে আমার বিশ্বাস, আমি চেষ্টা করব যে আমি যথাসাধ্য আমার এর থেকে আপনাদের সেবা দেওয়ার জন্য।